আজকে এমন এক রান্দা রাইনতে আইসি ছোটো মাইয়ারা পিছতুন টানি দেখছে কতক্ষণে রান্ধা ভেতি খাই ভেতে খিদা লাগছে। আচ্ছা যাই হোক, আজকে আমি রাইনগম টুনা ফিশের জুড়ি। এইটা রান্দা অনেক অনেক সহজ। যেদিন আমরা রাইনতে মন চাইতো না, আপনার ঘরে যদি টুনা ফিশের ক্যান থায় এক কাটি ঝটপট রাইনতে পারবেন। তো এলে বলি আই একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ করে সয়াবিন তেল লই লইছি আর ফাঁসকা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কেন্দ্রে আই একটা লাড়ি সারি লই লই, খুব বেশি একাটি লাল লাল করণ লাগতো না। যখন এরকম পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে যাবে ইয়ানো দুগা টমেটো দিয়ে দিম। টমেটো কেন্দ্রে এখানে কুচি করে দিম, তাহলে কি হইব তাড়াতাড়িটা সিদ্ধ হইব। টমেটো কেন যেন ভালোভাবে সিদ্ধ হয় এলাই বলি আই 2 মিনিট লাই একটা ডাকনা দিয়ে একটু ডাকি রাখুন যেন তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। পরিমাণটা খেয়াল রাখবেন কিন্তু এই রান্নায় টমেটো পেঁয়াজ জালের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন মিনিট দুয়েক পরে যেন আমি বেশ করি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিছি, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ আপনি জিরার গুঁড়া দিয়ে দিছি, 2 চা চামচ দিয়ে দিছি এনো আই লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল খাইলে আর একটু বাড়াই দিতে পারেন, খাইতে আরও বেশি ভালো লাগবে। 1 চামচ হলদের গুঁড়া দিয়ে দিছি। লবণ কিন্তু অন দিতার ন কিলাই টুনা, যেহেতু এটা ক্যানের টুনা এখানে লবণ আছে, সুতরাং একেবারে রান্না তখন শেষ পর্যায়ে যাবে এর আগে আপনি কিন্তু লবণ দিয়েন না। চেক করে দেখবেন, যদি লাগে তাহলে দিবেন, নাহলে দরকার নেই। এটা কিন্তু ক্যানের টুনার কথা কইছি। তো এখন আমি হালকা একটু পানি দিই মশলাটারে বা সুন্দর করে কষাই লেছি যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এই দেখেন আমি 2টা ক্যানের টুনা দিউম। ক্যানের টুনা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি না বাংলাদেশে বাজারে কিন্তু এখন বড় যে টুনা মাছ, সেই টুনা মাছটা পাওয়া যায়। আপনারা সেই টুনা মাছটা অনেকে কিনে নো, তো কিনলে হইব কি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে এলাবেন, সিদ্ধ করে মাঝখানে কাঁটাটা হালাই দিবেন, হাত দিয়ে জোড়া জোড়া করে এভাবে রান্ধিয়ে এলাবেন, একই রকম লাগবে আপনাদের কাছে। তো টুনা ফিশের ক্যানের উপরের পানিটা ফালাই দিয়ে আমি আপনার ক্যান দুইটার এখানে ডালি দিছি, ডালি দিয়ে একটা চামচ দিয়ে এখানে গোড়া গোড়া থাই আর কি। তো এখানে চামচ দিয়ে ভালোভাবে ভাঙিয়ে দিতে আসি, ভাঙিয়ে দিয়ে মশলা লাগে ভালোভাবে মিশাই লইতে আসি। মাছটা ভালোভাবে রান্দার লাই বলে আমি এখানে একটু পানি দিয়ে দিও। অনেকে এই ক্যানের টুনাটা দিয়ে স্যান্ডউইচ বানাই খায় বিদেশে, বিশেষ করে আমি হারিয়ে নিলে রান্তি খাই। লবণটা কিন্তু খেয়াল রাখবেন, পাকনামি করে কেউ আবার আগে দিয়ে দিয়েন না, তাইলে কিন্তু খবর আছে খাইতে হইতেন না। এখন পানি দিই এটারে আমি সুন্দর করি বালা করি রান্ধি আলাইম। ইয়ানো বলি মাইয়া গাছে কি করতে আছে আপনি করে কি কইতাম, হেঁটে গাছ তাড়াতাড়ি খিদে লাগছে টোনা রান্না দিই। তো এখন লাড়ি সারি পানিটা আমি টানাই লইতে আসি। পানিটা কিন্তু অনেকখানি টানে গেছে দেখছেন নি। আর একটু পর কিন্তু লাড়ি সারি দিবেন, তাইলে হবে কি নিচে লাগবে না। আর ফ্রাই প্যানের পরে কিন্তু নিচে একটু একটু লাগিয়ে দেখে আছে। তো এইভাবে সুন্দর করে পানিটা যখন টানি দেব তখন এখানে আমি কাঁচামরিচ দিব। আপনারা যদি আগেও কইছি ঝাল যদি পছন্দ করেন বা যদি ছোটো বাচ্চারা না খায় তাহলে কাঁচামরিচটারে কুচি কুচি করে কাটি দিয়েন। আই তো হাইতার ন মাইয়া গাল্লাই এলে বলি আই কাঁচামরিচ এরকম মাঝখান থেকে ফাড়ি দিছি আর কি, চারগে মরিচ দিছি। তো সুন্দর করে আর বাজা হয়ে গেছে লাগতে। এটা কিন্তু একটু ফরফরেই লাগতে হইব, তা না হলে নিচে লাগিয়ে যাবো। দেখেন কি সুন্দর রং হয়েছে, লাল লাল বাজা দেখতেই পাইতেছেন আমি যখন উল্টাইতেছি এটার কালারটা। এই পর্যায়ে এখানে কিছু ধনিয়া পাতা একটু বেশ করে দিই। ধনিয়া পাতা দিলে হইব কি এটার টেস্ট অনেক বাড়ব। আর এটা সামুদ্রিক মাছ যেহেতু এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। ধনিয়া পাতা দিই লাড়ি সারি, ধনিয়া পাতাটা সুন্দর করে মিশিয়ে লাইম। এখন শুধু নামাইম, মাইয়ারা ভাত লই রেডি। আজকে হেগুনের ডাল তরকারি কোনো কিছু বুঝতো না, শুধু এটা দিয়ে ভাত খাইব। আপনারা একবার হইলে এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাকে ব্যাকের ভাল লাগবো। ভাল লাগছে কি না এটা কিন্তু চেষ্টা করবেন একটু জানাইতে যারা যারা খাইবেন। তো সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত রান্নাটা দেখার জন্য।